প্রতিদিন রাত পোহালে যেমন সূর্য ওঠে, তেমনি আমাদের মানুষের মাঝেও সুখ দুঃখ লেগেই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে শুরু করলাম আপনাদের সাথে। এখানে আমি অনেকগুলো রুটি হাফসেকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঘরের কাজগুলো অফ ক্যামেরাতে করে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর অন্য সাইডে আমি মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেকে হয়তো এই আলু চিনেন না, আবার অনেকেই চিনেন। তবে আমরা আমাদের এলাকায় এই আলুগুলোকে মাটির নিচের আলু নামে আমাদের কাছে পরিচিত, তাই আমরা এই আলুকে মাটির নিচের আলুই বলে থাকি। আমি কেটে ধুয়ে অনেকগুলো পানি গরম করে তারপর পানিতে একটু হলুদ দিয়ে আলুটা ভাপ দিয়ে নিয়েছি, যেন একটা পিছলে ভাব চলে যায় আলুর থেকে। তারপর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে শুরু করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আমি কিন্তু অনিয়মিত ভিডিও দিচ্ছি এখন, কারণ আমি মাঝখানে খুব বেশি ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট ছিল, তারপর নিজের শারীরিক একটু অসুস্থতায় ছিলাম, তাই ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তাই চেষ্টা করছি এখন একটু মোটামুটি রেগুলার হওয়ার জন্য। তারপরও হয়তো মাঝে মাঝে গ্যাপ থাকতেই পারে। প্লিজ আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না। এই বোনটাকে আপনাদের জন্যই আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। এখানে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এখন আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আমি চেষ্টা করি এভাবে তেলের মধ্যে আগে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে। তারপর এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব। আমি কিন্তু সবসময়, যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই দেখেন, আমি কিন্তু সবসময় বাটা মশলা খাই। আদা রসুন জিরা এগুলো আমি সবসময় বেটে তারপর তরকারিতে দিয়ে থাকি। এখন আমি চিংড়ির সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এভাবে ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব। হলুদের গুঁড়াটা পরিমাণে একটু কম দিবেন, কারণ আমি আলুর মধ্যেও কিন্তু হলুদ দিয়েছি, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, একটু ঝোলের পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায়। তাই অল্প পরিমাণে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর একটা সুন্দর কমেন্টস করে যাবেন। আপনাদের কোনো চ্যানেল থাকলে সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলে ইনশাল্লাহ পৌঁছে যাব। দেখেন আমি চিংড়ি মাছগুলো এভাবে কষিয়ে নিচ্ছি, আর এখন আমি ভাপ দেওয়া আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো আমি কিন্তু একটু ভাপ দিয়ে রেখেছি। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই আলুটা খেতে কিন্তু খুবই মজাদার, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই আলুটা খেতে। আর এই আলুটা আমার কাছে ভাতের চেয়েও এমনিতেই খেতে বেশি মজা লাগে। আসলে এক একজনের কাছে এক এক রকম মজা, যে যেভাবে ভালো লাগে সেভাবেই খায়। আমি কিন্তু এভাবে রান্না করি, আর এভাবে আমার কাছে ভালো লাগে খেতে। আর আজকের আলুটা এত ভালো ছিল, একদম গলে গেছে, মানে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এই আলুগুলোর মধ্যে অনেকগুলো আলু থাকে যেগুলা কেমন জানি শক্ত শক্ত থাকে, আর এই আলুগুলো অনেক ভালো ছিল। বাজার থেকে কেনা হলেও আলুগুলো অনেক ভালো পড়েছে, একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। জীবনে সব সময় সুখ দুঃখ লেগেই থাকবে, আর এই সুখ দুঃখ নিয়েই হচ্ছে আমাদের জীবন।
রাতের পরে যেমন দিন আসে তেমনই সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া করব আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই যেন সবাইকে ভালো রাখেন, সুস্থভাবে বেঁচে থাকেন, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করে যাবেন ইনশাল্লাহ। আমিও সবার জন্য দোয়া করি।